আসসালামু আলাইকুম হ্যালো ইংলিশ লার্নার্স ওয়েলকাম টু ইংলিশ উইথ নাসরিন সিফাত। আজকে আমরা ট্রান্সফরমেশনের সেকেন্ড ক্লাস করব, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করব। ওকে, আমরা আগেই বলেছি অ্যাফার্মেটিভ মানে হচ্ছে পজিটিভ। একটা পজিটিভ সেন্টেন্সকে কোনো রকমের অর্থ পরিবর্তন না করে কিভাবে আমরা সেটাকে নেগেটিভে দেখাতে পারি, আজকে আমরা সেটাই খুব সহজভাবে শিখবো ইনশাল্লাহ। যেমন আমরা যদি সেন্টেন্সে মাস্ট পাই, যে আমাদের সেন্টেন্সে কি আছে, মাস্ট আছে, তখন আমরা কিভাবে সেটাকে নেগেটিভ করব, ক্যান নট বাট বসাতে পারি, ভার্ব বেস ফর্মে হবে, অথবা ক্যান নট হেল্প বসাতে পারি, তখন ভার্বের সাথে আইএনজি হবে, যে কোনো একটা বসালেই হলো। ক্যান নট বাট ভার্বের বেস ফর্ম অথবা ক্যান নট হেল্প ভার্বের সাথে আইএনজি। ফর এক্সাম্পল, উই মাস্ট আইল্ড টু আওয়ার ফেট। ওকে, উই ক্যান নট বাট আইল্ড টু আওয়ার ফেট, এখানে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসিয়েছি এবং ভার্বের বেস ফর্মটা বসেছে। উই ক্যান নট বাট আইল্ড টু আওয়ার ফেট। দেন উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, আমরা অবশ্যই আমাদের বাবা মাকে শ্রদ্ধা করব। উই ক্যান নট বাট অবে আওয়ার প্যারেন্টস, অথবা উই ক্যান নট হেল্প অবেইং আওয়ার প্যারেন্টস। ঠিক আছে, ক্যান নট হেল্প বসালে কি হবে, ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত হবে। ক্যান নট বাট হলে ভার্বের বেস ফর্ম এবং ক্যান নট হেল্প হলে ভার্বের সাথে আইএনজি হবে। ঠিক আছে, তারপরের রুলটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে বোথ এবং অ্যান্ড। যখন আমাদের বোথ থাকবে, বোথের জায়গায় নট অনলি এবং অ্যান্ডের জায়গায় বাট অলসো হবে। ফর এক্সাম্পল, আমরা যদি দেখি যে বোথ রাজীব অ্যান্ড আমিন ওয়ার গুড ফ্রেন্ডস। ওকে, সো এখানে আমরা কি করব, বোথের জায়গায় নট অনলি বসাবো। ওকে, সো নট অনলি রাজীব বাট অলসো আমিন ওয়ার গুড ফ্রেন্ডস। খুবই সিম্পল, একদম সহজ রুল, আপনারা একটু চেষ্টা করলে ইনশাল্লাহ পারবেন। যে বোথ ডট ডট অ্যান্ড যখন থাকবে, তখন আমরা নট অনলি বাট অলসো বসাবো। যে নট অনলি রাজীব বাট অলসো আমিন ওয়ার গুড ফ্রেন্ডস। তারপর হি টুক কফি অ্যান্ড আইসক্রিম, সে কফি এবং আইসক্রিম দুটোই নিল। এখানে বোথ উল্লেখ নেই, কিন্তু আমরা কিন্তু বুঝে নিব এখান থেকে। ঠিক আছে, যে হি টুক কফি অ্যান্ড আইসক্রিম, যখন দুইটা জিনিসকে অ্যান্ড দিয়ে যুক্ত করা হবে, তখন আমরা আগে কি বসাবো, নট অনলি, পরেরটাতে বাট অলসো বসাবো। ঠিক আছে, যে হি টুক নট অনলি কফি বাট অলসো আইসক্রিম। ওকে, সো আমরা যদি ওভারঅল আজকের ক্লাসটা একটু রিভিউ করি, সেটা কি, সেটা হচ্ছে যখন আমাদের সেন্টেন্সে মাস্ট থাকবে, তখন আমরা কি করব, ক্যান নট বাট ভার্বের বেস ফর্ম হবে, অথবা ক্যান নট হেল্প ভার্বের সাথে আইএনজি। যেমন উই মাস্ট আইল্ড টু আওয়ার ফেট, উই ক্যান নট বাট আইল্ড টু আওয়ার ফেট। উই মাস্ট অবে আওয়ার প্যারেন্টস, উই ক্যান নট বাট অবে আওয়ার প্যারেন্টস, অথবা উই ক্যান নট হেল্প অবেইং আওয়ার প্যারেন্টস। ওকে, সো মাস্ট থাকলে ক্যান নট বাট ভার্বের বেস ফর্ম, অথবা ক্যান নট হেল্প ভার্বের সাথে আইএনজি। যখন বোথ ডট ডট অ্যান্ড পাবো, তখন কি করব, আমরা নট অনলি বাট অলসো বসাবো। ঠিক আছে, দুইটা অবজেক্টকে যখন আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করব, দুইটা অবজেক্টকে আমরা অ্যান্ড দিয়ে যুক্ত করব, তখন কি করব, আগেরটাতে নট অনলি, পরেরটাতে বাট অলসো। যেমন নট অনলি রাজীব বাট অলসো আমিন ওয়ার গুড ফ্রেন্ডস। হি টুক কফি অ্যান্ড আইসক্রিম, হি টুক নট অনলি কফি বাট অলসো আইসক্রিম। সো আপনারা এই ক্লাসটা বারবার দেখবেন, তাহলে আপনাদের কাছে আরও ইজি লাগবে। ওকে, আমরা কোনো রুলস মুখস্থ করব না, আমরা প্র্যাকটিক্যালি করতে করতে ইনশাল্লাহ শিখবো। ওকে, সো আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে পরের ক্লাসে।